প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে এবং কিছুক্ষণ আগেই জুলাই পদযাত্রা শেষে তারা যখন জনতাপুর থেকে সিলেটে ফিরছিলেন তখন তাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে এমনটি জানা গেছে। এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলবো নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে। একটু আগেই আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, তো যদি হামলার কিভাবে হয়েছিল এবং আপনি কতটুকু আহত হয়েছেন সেটি যদি বলেন। আমি সমাবেশে ছিলাম। সমাবেশে আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে। এত সন্ত্রাসী হামলার পরেও এ পর্যন্ত আমাদের 5টি গাড়ি ভেঙেছে, একজনের চোখ তুলে নেওয়া হয়েছে। আজকে আমার উপরে হামলা হয়েছে। আমি স্টেজ থেকে নেমে 1-2 মিনিট অতিক্রম করেছি, সেই সময়ে বিকট একটা সাউন্ড হলো। পরে আমার সাথে যিনি ছিলেন ওনার হাত রক্তাক্ত অবস্থা দেখতে পেলাম। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। আপনি একটু দেখাবেন, এই যে দেখেন পুরা ইটের এখনো গাঁথুনিটা এখানে লেগে আছে। তো এটা আমি একটু পার্সোনালি নিয়েছি। আমি আমার দলকেও বলে দিয়েছি যে তারেক রহমান আমাকে শেখ হাসিনা রিমান্ডে নিয়েছিল অন্যায়ভাবে, আমি সেটা জবাব দিয়েছি তাকে। তারেক রহমানও এটা রাজনৈতিকভাবে মস্ত বড় ভুল করেছেন, এই ভুলের জবাব ইনশাল্লাহ আপনি পাবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে। তিনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি এখনো গাড়িতে ইটটা আছে, গ্লাস ভাঙা আছে, রক্তাক্ত শরীর আছে। হয়তো এই রক্তাক্ত শরীর না থাকলে অন্য পরিস্থিতি হতো। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু রাজনৈতিকভাবে তারেক রহমানের পতন হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। তো আজকে চিকিৎসা শেষে কি আজকেই আপনারা ঢাকা ফিরছেন, বা চিকিৎসা ব্যাপারে আপনি কি দেখি এটা সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। ঠিক আছে।